হাওড়া জেলার সলপ ও বাংলায় বারংবার পোস্টার পড়তে দেখা গিয়েছিল, তবে এমএলএ কল্যাণ ঘোষের বিরুদ্ধে। আজ ঠিক তার উল্টো চিত্র ধরা পড়ল জেবিপি নিউজ বাংলার ক্যামেরায়। এবার রাজীব বন্দ্যোপাধ্যায়কে স্বাগত জানিয়ে, পবিত্র রমজান মাসের শুভেচ্ছা জানিয়ে পোস্টার পড়ল হাওড়া বাঁকড়া এলাকায়। সম্প্রতি রাজীব বন্দ্যোপাধ্যায় কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গিয়ে দেখা করার পর এবার ডোমজুরের বুকে পবিত্র রমজান মাসের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা রাজীব বন্দ্যোপাধ্যায়কে স্বাগত জানিয়ে ব্যানার টাঙান ডোমজুর এলাকায়। এ যেন এক নজিরবিহীন ঘটনার সাক্ষী থাকলেন এলাকার মানুষ। তবে হাওড়ার রাজনীতি আগামীতে কী অবস্থায় ফিরবে সেটা ভবিষ্যতই বলবে। ব্যুরো রিপোর্ট, জেবিপি নিউজ বাংলা। ছবিটা দেখো এটা পবিত্র রমজান মাস চলছে। আপনি জানেন দলের ঊর্ধ্বতন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদেশ যে প্রত্যেক সময় প্রত্যেক মানুষকে সম্মান জানাতে হবে। এটা বাঁকড়া সংখ্যালঘু এলাকা, আপনারা জানেন। সেই হিসাবে আমরা বিগত 10 বছর রাজীব বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কাজ করেছিলাম। 21-এ সে দল পরিবর্তন করেছিল। আবার দলের ঊর্ধ্বতর নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা মতো আবার উনি দলে জয়েন করেছেন। আমাদের বিশ্বাস মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি আছে, আগামী দিনেও থাকবে। আমরা চাই রাজীব বন্দ্যোপাধ্যায়ের যে বিচক্ষণতা, রাজীব বন্দ্যোপাধ্যায়ের যে দক্ষতা, রাজীব বন্দ্যোপাধ্যায়ের যে কর্মক্ষমতা, এই সব গুণ যে বিবেচনা করে ওনাকে যে দলে ফিরে নিয়েছে, তার জন্য আমি সর্বপ্রথমে অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে ওয়েলকাম জানাই। আচ্ছা, ডোমজুড়ে কেন স্বাগত? অন্য জায়গায় হতো? দেখুন, ডোমজুড়ে এই কারণেই স্বাগত, 2011 থেকে 2021 পর্যন্ত ওনার যে কাজ সেটা আমরা আজও পর্যন্ত ভুলতে পারিনি। উনি দলের সাথে বেইমানি করে চলে গিয়েছিল। যদি কেউ বলে যে দলও বেইমান, আমি তাদের বলবো যে দলের সাথে করেছিল, আমাদের সাথে ব্যক্তিগত কারোর সাথেও করিনি। দল যখন ফিরে নিয়েছে, দলকে আমরা ওয়েলকাম জানাই। দলের সংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, আপনারা জানেন আগামী দিনে কি গতকাল মিট করেছিলেন, তার সঙ্গেও কথা হয়েছে। তিনিও বলেছেন যে উনি পুরনো ছেলে, আবার যদি কাজ করতে হয় আমরা একসাথে কাজ করব। দেখুন, ডোমজুড়ে এখানে আমাদের কাছে ডোমজুরটা একটা আবেগ। ডোমজুড়ে দল যে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্ত মাথা পেতে নেব, কিন্তু আমরা আমাদের আবেগ উচ্ছ্বাসকে ধরে রাখতে পারছি না। আমরা বুঝতে পারছি আমাদের যে রাজীব বন্দ্যোপাধ্যায় যে আছে তার কর্মদক্ষতা, তার উপরে ভর করে যদি দল দেয় আমাদের মেনে নিতে কোনো অসুবিধা নেই। আমরা আগামী দিনে ওনার নেতৃত্বে কাজ করতে প্রস্তুত। আপনার কি এখন যে এমএলএ আছে আপনার কি পছন্দ না? না না না, এ কথা কেন আমরা বলবো? আমরা তো এমএলএর সাথে কাজ করেছি, 21-এ জিতিয়েছি। আমরা এই বিষয়ে দলের ম্যাটার আমরা চাই না প্রকাশ্যে কিছু এসে যাক, দলের ভেতরেই থাকবে। আমরা চাই আগামী দিনটা তৃণমূল কংগ্রেস আরও মজবুত হোক। 26-এ লড়াই আমাদের সামনে অনেক বড় চ্যালেঞ্জ। আপনারা জানেন এমনিতেই ভূতর ভোটারের স্ক্রুটিনি চলছে। সর্বময় নেত্রী 36 জনের একটা কমিটি করে দিয়েছে। সেই কমিটির কাজ ভূতরে ভোটারদের খুঁজে বার করা। সেই কমিটিতে আপনারা জানেন আমার সংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় যেমন জায়গা পেয়েছে, আমার প্রাক্তন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় সেই কমিটিতে যোগ্য জায়গা পেয়েছে। আমরা ডোমজুর বলে না, আমরা চাই হাওড়ার ছেলে হাওড়া স্বাগতম জানাচ্ছে। হ্যাঁ, একদম কোনো সন্দেহ নেই, স্বাগতম আলে স্বাগতম, দল দিলে স্বাগতম। 2026 হ্যাঁ, যদি রাজীব ব্যানার্জি টিকিট পায় তাহলে কি আপনারা সাপোর্ট করবেন? সম্পূর্ণভাবে আমাদের পুরো দক্ষতা নিয়ে আমরা আমাদের শক্তি নিয়ে নেমে যাবো। দল যাকে টিকিট দেবে শক্তি নিয়ে নেমে যাবো। যদি কল্যাণ ঘোষ পায় তাতেও দল নামবে, কিন্তু রাজীব ব্যানার্জি আমাদের আবেগ হলে ভালো হয়, আমরা দলের কাছে চাইছি। হ্যাঁ, ঠিক আছে। আপনার নাম? আমার নাম শহীদুল ইসলাম জমাদার, আমি প্রাক্তন পঞ্চায়েত সদস্য।